অফিসের মধ্যে। এবং আজ কিন্তু হয়ে গেছিলো আরও একটি বৈঠক। হ্যাঁ, ঠিকই শুনছেন, কারণ 25 জুন থেকে কিন্তু শুরু হতে যাচ্ছে কলকাতা ফুটবল লিগ। এবং এই লিগ নিয়ে কিন্তু, অর্থাৎ লিগের ভূমিপুত্র নিয়ে কিন্তু বেশ জল্পনা কল্পনা ছিল, কারণ 4 জন থেকে 5 জন করা হয়েছিল ভূমিপুত্র। এবং সেই নিয়ে কিন্তু বেশ কয়েকটি আন্দোলন হয়েছিল, বাংলা পক্ষ থেকেও আবেদন করা হয়েছিল। এবং সব থেকে বড় বিষয় যেটা হচ্ছে, আমাদের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসও কিন্তু কন্যাশ্রী কাপের ফাইনালের দিন কিন্তু তিনি বারবার রিকোয়েস্ট করেছেন যাতে ভূমিপুত্র বাড়ানো হয়। এবং সেই কারণে, অর্থাৎ ক্রীড়ামন্ত্রীকে কিন্তু সম্মান জানাতেই তারা আরও একটি বৈঠক করে। এবং আজকে বৈঠকও কিন্তু প্রিমিয়ার ডিভিশনের সমস্ত দল, অর্থাৎ সমস্ত মানে ক্লাবের দলই কিন্তু উপস্থিত ছিল। তবে তার মধ্যে কিন্তু এই 3টি প্রধান, অর্থাৎ মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মোহামেডানের মধ্যে উপস্থিত ছিল না মোহনবাগান। এবং এই পুরো মিটিংয়ে বা বৈঠকে কী হয়েছে অবশ্যই আপনাদের জন্য থাকছে। এবং ভূমিপুত্র কি আদৌ বাড়ানো হলো, চলুন শুনে নেব অনির্বাণ দত্ত, অর্থাৎ আইএফএ সচিবের মুখ থেকেই। দেখুন, আমাদের সরকার থেকে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্পোর্টস ডিপার্টমেন্ট থেকে চিঠি দিয়ে অনুরোধ করা হয়েছিল যে যদিও আইএফএ অটোনোমাস বডি, যদি বাংলা প্লেয়ারের সংখ্যা বাড়ানো যায়, স্থানান্তরের সংখ্যা বাড়ানো যায়, সেটা নিয়ে আমরা সেই জন্য আজকের মিটিংটা ডেকেছিলাম, ক্লাবদের সাথে কথা বলি। যদিও ইনিশিয়ালি বেশ কিছু ক্লাব তাদের অসুবিধার কথা জানায়, অনেকেই তাদের অসুবিধার কথা জানিয়েছে, যেহেতু লিগ শুরু হতে চলেছে এবং তারা টিম করে ফেলেছে, কিন্তু মন্ত্রীকে সম্মান জানাতে এবং স্পোর্টস ডিপার্টমেন্টকে সম্মান জানাতে তারা মেনে নিয়েছে যে 6টা রাজ্যের প্লেয়ার খেলবে, 5টা রাজ্যের প্লেয়ার, মিনিমাম 6টা। সব ক্লাবই প্রায় প্রেজেন্ট ছিল, সাধারণ বাদ দিয়ে। সাধারণের মধ্যে কোনো রিপ্রেজেন্টেটিভ ছিল না। সবচেয়ে বড় কথা, দেখো এখন সব জিনিসই একটা চটকদারি ব্যাপার থেকেই যায়, সেটা মার্কেটিং করতে গেলে ধীরে ধীরে এগোতে হয়। তো আমরাও ধীরে ধীরে এগোচ্ছি আর কি। সেই জন্যই ধরো আজকে যে লটারিটা করেছি, একটা নতুন মোড়কে লটারিটা করা হয়। অভিযোগ যেটা যে পট নিয়ে যেভাবে হয় সেই রকমের এখানে হয়। এখানে কোনো ডিফাইন্ড রুল নেই যে একটা ভাবেই করতে হবে। আমরা সব কার্ড শাফেল করে টেবিলের উপর রেখে দিয়েছিলাম, শুধু 4টে টিমের কার্ড আলাদা রাখা ছিল, টপ 2 টিমস আর বাকি দুটো সাপোর্টার বেস ক্লাব। প্রথমে টপ 2 টিমস কার্ড দিয়েছিল, সেখান থেকে প্লেয়াররা বেছে নিয়েছিল যে গ্রুপ এ থেকে যাবে, গ্রুপ বি থেকে যাবে। তারপরে সাপোর্টার বেস ক্লাব যে দুটো, সেই দুটো কার্ড দিয়েছিল, তার থেকে প্লেয়াররাই বেছে নিয়েছিল, আমাদের ফর্মার প্লেয়াররা, যে কোনটা এই গ্রুপে যাবে, কোনটা বি গ্রুপে যাবে। এবং বাকি স্ট্যাক থেকে দুটো দুটো করে কার্ড পাঠানো হয়েছে এবং সেইভাবে কার্ড হয়েছে। প্রশ্ন হচ্ছে পট ছাড়া পট দিয়ে স্বচ্ছতার জন্য পট, এই আইনটা আমায় দেখাতে পারলে খুব ভালো হয়, যে কোথায় পট থেকেই করতে হবে লেখা আছে। কারণ যদি বাড়িতে হাড়ি করাই না থাকে তাহলে তারা লটারি করতে পারবে না। সমস্ত বড় সব সেলিব্রিটি প্লেয়াররা ছিল, তারা সবাই অ্যাপ্রিসিয়েট করেছে। এবং সব থেকে বড় কথা হলো প্রোগ্রামটা লাইভ হয়েছে, এত মানুষ দেখেছে। কন্যাশ্রী কাপ যেদিন আমাদের ফাইনালটা হয়, সেদিনও অনুরোধ করছে, সেদিনও উনি একটা অ্যাপিল জানিয়েছিলেন আইএফএকে এটা করে নেওয়ার জন্য। তারপরে এই চিঠিটা আসে। পরের বছর কি এই কোটার সংখ্যা কি বাড়তে পারে প্রেসিডেন্ট? এক্ষুনি ক্লাবগুলো থেকে যা এক্ষুনি আমরা সবার কাছ থেকে শুনলাম, তাতে প্রত্যেকটা ক্লাব বলেছে ঠিক আছে, এটাই যখন বলেছে এটাই যেন স্ট্রিক্ট থাকা হয়, এর বাইরে যাবে না, এটা সব ক্লাবগুলোর মতামত হয়। বেশি এখানে যেটা বক্তব্য হলো, আমাদের এখানে ক্লাব আছে, একাধিক ক্লাব যারা আইএসএল আই লিগ খেলে, তারা বলছে যে আমরা আমাদের প্লেয়ারগুলোকে ক্যালকাটা লিগে দেখে নিই, যদি বাংলার সংখ্যা বাড়তেই থাকে তারপরে সেক্ষেত্রে আমাদের পক্ষে আমাদের টিমের প্লেয়ারদের দেখে নেওয়ার সুবিধাটা কমে যাবে। অফিস ক্লাব আছে একাধিক, তারা জানিয়েছে যে তারা যেহেতু এমপ্লয়মেন্ট দিয়ে প্লেয়ার নেয়, তাদের পক্ষে বলা সম্ভব নয় যে শুধু বাংলার প্লেয়ারই নেব। তো যদি বাংলার প্লেয়ারের সংখ্যা অনেক বেড়ে যায়, সেক্ষেত্রে তাদের টিম ফিল্ড করা মুশকিল হয়ে যাবে, যারা ভালো টিম করে এবং এই টিমগুলোতে চাকরিও দেয়। তো এরকম বিভিন্ন ক্লাব বিভিন্ন অসুবিধা আমাদের জানিয়েছে এবং তার ভিত্তিতে আমাদের বলেছে যে একটা রিকোয়েস্ট করার জন্য এবং জানাবার জন্য যে এই সংখ্যাটা যদি আগামী দিনে পরিবর্তন না হয় তাহলে ক্লাবদের ক্ষেত্রে সুবিধা। আজকে আবার কিছু ক্লাব বলেছে বাড়লে ভালো, যেরকম হয় সব জায়গায় তো দুখানা মতামত থাকে। আইএসএল খেলা কোন সব ক্লাব ছিল উপস্থিত? ইস্ট বেঙ্গল ছিল, মোহামেডান ছিল,
মোহনবাগান কেন না কোনো কারো দিকে আসেনি বা আমাদের কিছু জানা নেই। ডায়মন্ড হারবার ছিল? হ্যাঁ ডায়মন্ড হারবার। অর্থাৎ বুঝতেই পারেন যে এবার কিন্তু ভূমিপুত্র রাখা হয়েছে 5 থেকে 6, অর্থাৎ সিএফএলে কিন্তু খুব নিম্ন হলেও 6 জন কিন্তু ভূমিপুত্র রাখতে হবে। এবং অনির্বাণ দত্ত অর্থাৎ আইএফএর সচিব অনির্বাণ দত্ত কিন্তু বারবার জানিয়েছিলেন যে 5 জন ভূমিপুত্র মানে যে শুধু 5 জন নিয়েই খেলানো হবে এমন কিন্তু কোনো বিষয় ছিল না। কোনো ক্লাব যদি চায় যে তারা তাদের 11 জনকেই ভূমিপুত্র রাখবে সেটাও তিনি রাখতে পারেন। তবে অবশেষে কিন্তু সমস্ত ক্লাবকে নিয়ে বৈঠক করে কিন্তু এটি সিদ্ধান্ত আসলো যে 5 জন থেকে কিন্তু এবার 6 জন হলো সিএফএল এর ভূমিপুত্র।